নমস্কার, মিতা রান্নাঘর থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে আপনাদের একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো, মাছের মোলা। মাছটাকে আমি আগে ভেজে নেব। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ দিয়ে দেবো এবারে পরিমাণ মতো, হলুদ দিয়ে দিলাম। মাছটাকে এবারে আমি ভালো করে মাখিয়ে নেব। দেখুন মাছটা মাখানো হয়ে গেছে। কড়াই আমি দিয়ে দিলাম একটা একটা করে মাছ, কড়াতে দিয়ে দিলাম। আজকে বেশি মাছ ধরা হয়নি, কেন আমার বাড়িতে লোক কম আছে, সেই জন্য বেশি মাছ ধরি না। মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। মাছগুলো আমি পুরো নৌটি দিয়েছি। ভালো করে মাছগুলোকে আমার ভেজে নিতে হবে, তো শিলের মধ্যে মাছগুলো থেঁতো করার সময় ভিতরটা কাঁচা দেখাবে, কিন্তু মাছ মলার জন্য মাছটাকে খুব ভালো করে ভাজতে হবে। মাছ মলার জন্য মাছটা না ভালো করে ভাজলে হবে না। মাছটা ভাজা হচ্ছে আমার, দেখুন মাছটাকে এভাবে আমার মাছ ভাজা হয়ে গেছে। কড়াটাকে নামিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি চেকা নেজা আর মুরাল মাছগুলো আমি শিলের মধ্যে রেখে দেবো। শিলের মধ্যে রেখে দিলাম মাছগুলো। একটা একটা করে মাছ তুলে নেব আমি শিলের মধ্যে। মাথাগুলো কিন্তু আমি ছেঁচবো না, মাথাগুলো আমার রয়ে যাবে। আমি এই চেকাগুলো আর মুরাল মাছ আর আমি ফরই মাছও আছে, এইগুলোকে আমি একসাথে থেঁতো করে নেব শিলে। দেখুন আমি হাতে মরলে কাঁটা লেগে যাবে, কিন্তু সেই জন্য আমি শিলে পোতার মধ্যে থেঁতো করে দেবো, যাতে না আমার হাতে কাঁটা লাগে। দেখুন কেমনভাবে মাছগুলো আমি থেঁতো করছি, আমার হাতে কাঁটা লাগবে না। মাছটা যখন মাখানো হবে কিন্তু কাঁটা লাগবে না। আপনারাও এইভাবে মাছটাকে কাঁটা যাতে না লাগে থেঁতো করে নেবেন। দেখুন ভালো করে থেঁতো করে নিতে হবে যাতে না কাঁটা লাগে। সুন্দরভাবে থেঁতো করতে হবে, দিলে বাচ্চারা সবাই খেতে পারবে। মাছের কাঁটা বেছে বেছে, কিন্তু কাঁটা লাগবে না। আমার শিলে এটা মাছটা থেঁতো করা হয়েছে। এবারে আমি থালাতে তুলে নেব। থালাতে তুলে নিয়েছি। কাঁচা পেঁয়াজ কুচি, পেঁয়াজকে কুচি কুচি করে আমি দিয়ে দিলাম। এর সাথে দেব ভাজা লঙ্কা, ভেজে রেখেছি। এই লঙ্কা ভাজাগুলো দিয়ে দেবো। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, কিন্তু ভাজা লঙ্কা দিলে স্বাদটা খুব সুন্দর লাগে কাঁচা লঙ্কার চেয়ে। লবণটা মাছেতে মাখিয়েছিলাম, অল্প পরিমাণে লবণ দিয়েছি। সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে দিলাম। এবারে লঙ্কাটাকে আমি ভালো করে নুনে মাখিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে মাখিয়ে নিচ্ছি। লঙ্কাটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আমি মাছ আর পেঁয়াজ একসাথে সবকে মাখিয়ে নেব, হাতে আমার কাঁটা লাগবে না। দেখুন ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি, খেতে খুব সুন্দর লাগবে। দেখুন কাঁটা লাগে না। ভালো করে এটা আমার মাখা হয়ে গেছে। আমার মাখানো কমপ্লিট হয়েছে। বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করে জানাবেন।